আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। প্রেস ক্লাব সবাইকে আমি অনুরোধ করছি, সাংবাদিকদের জন্য, সাংবাদিকদের কণ্ঠরোধের বিরুদ্ধে গর্জে উঠুন। আজ শ্রীমন্ত আঘাত পেয়েছে, তার পরিবার তার মাকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। আজ কিন্তু আপনার পরিবারে বা আপনি সাংবাদিক, আপনার বিরুদ্ধে হতে পারে, আমার বিরুদ্ধে হতে পারে। তাই গর্জে ওঠার সময় এসেছে। এই পরিস্থিতি কোনো রাজনৈতিক দল সমর্থন করতে পারে না। তাই সকল রাজনৈতিক দল, শাসক দল, সকলকেই যেমন আমাদের পাশে থাকার আমরা আহ্বান জানাচ্ছি, নিশ্চয়ই আপনারা থাকবেন। এবার শুনুন তিনি নিজে কি বলছেন। যে সাংবাদিক তার বিরুদ্ধে আক্রমণ হয়েছিল এবং তার মা পাশে বসে আছেন দেখতে পাচ্ছেন, তার বিরুদ্ধে যে আক্রমণ হয়েছিল, শাড়ি ধরে টানাটানি হয়েছে, সেই লোককে আপনার কাছে সীমান্ত এসো। সীমান্ত বাগ নাম। নমস্কার, আমার নাম সীমান্ত বাগ। আমি হুগলির তারকেশ্বরের রিপোর্টার হিসেবে কাজ করি। বিষয় হচ্ছে আমার মাকে মারধর করছিল। মারধর করার সাথে সাথে আমিও ছিলাম। মানে বিশেষ করে হচ্ছে তারকেশ্বর মন্দিরে জল ঢেলে যখন বাড়ি আসছি, বাড়ির সামনেই ঘটনাটা ঘটে। যেখানে মা ছিল, আমি ছিলাম, আমার মাসি ছিল, তিনজনে ছিলাম। আমি মাসির পেছনের দিকে আছি, মা সামনের দিকে আসছে। পুলিশ গাড়ি থেকে আচমকায় নেবেই হাত ধরে টানাটানি, মারধর, চড়চাপট, এটা ওটা শুরু হয়ে যায়। তারপরে আমি সেখানে তো ছিলাম। দেখার পরেই আমিও থাকতে পারিনি, সঙ্গে সঙ্গে লেগেছে, আমাকেও ওই একই অবস্থা করেছে। মায়ের কাপড় ছিঁড়ে দিয়েছে, বুকে লাঠি মেরেছে, এখান ওখান। যেমন একটা মেয়েদের সাথে এটা করা উচিত নয়, কিন্তু সেরকমও ব্যবহার করেছে এই পুলিশ অফিসার। পুলিশ নিজে বলছে আমি পুলিশ অফিসার, গাড়ি লোগো লাগানো আছে। সে বলছে আমার উপরে এসপি আছে, আরও বড় অফিসার আছে, তোরা কি করবি, তোরা কোন ছাড়, তোরা সাংবাদিক, কিসের সাংবাদিক? এরকম করে ভাষা, মানে বাজে প্রয়োগ করেছে, মানে কথাবার্তা বলেছে, এই ধরনের কথাবার্তা বলছে। তো মারধরও করলো আমাকে। আমিও হসপিটালে গিয়ে থানায় গেলাম। উনি মারধর করে থানায় চলে গেছে মিথ্যে অভিযোগ লেখাতে। কিন্তু যেখানে আমার আঘাত পেয়েছে, যেখানে আমার লেখা দরকার, যেখানে আমার দেওয়া দরকার, সেখানে আমার কোনো কিছুই না। আমি একটা স্যারের কাছে যে জানতে চাইলাম যে স্যার, বড়বাবু স্যার আছে, এই ধরনের ভাষা, স্যার বড়বাবু স্যার আছে, একটু ওনার সাথে দেখা করতে চাই। সেই স্যারের বলার কথা কি, হয় তুমি বাইরে বসো, ভাই এখন নেই, এটা তো বলা উচিত। অথচ আমি যাত্রীর ড্রেস পরেছিলাম, জলযাত্রীর ড্রেস পরেছিলাম, তাহলে আমার তো পরিষেবাটা দেওয়া দরকার। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী 15 কোটি টাকা শ্রাবণী মেলার জন্য দিয়েছে, জলযাত্রীর জন্য পরিষেবা দিচ্ছে, সেখানে এই ধরনের কেন জলযাত্রীর উপরে একটা? হঠাৎ আপনার মাকে এইভাবে যে মহিলাকে একটা গায়ে হাত দেওয়া হলো, কারণটা কি? বাংলাদেশি, তোমরা ভাড়া করে থাকবে কেন? বাংলাদেশি বলে কি একটা সন্দেহজনক হয়। হ্যাঁ, কিন্তু কোনো তথ্য মায়ের কাছে ছিল তখন ওই সময়? না, তথ্য নিয়ে বেরোয় না কিছু, কারণ আমরা এমনিতে ক্লান্তি। তো আপনারা কি বলেছিলেন যে? আমাকে বলছে কাগজ দেখাও। আমি বলছি তোমায় কেন কাগজ দেখাও, কেন আমি পুলিশের, আমার অধিকার আছে। আমি সে অধিকার থাকতে পারি, আমি কাগজ দেখাবো না। তার জন্য প্রশাসন আছে কাগজ দেখার জন্য। বেরিয়ে হাত ধরে টানটানি করছিল, হাতকে ঝিনকে দিচ্ছি, কাপড় ধরে টানতে হচ্ছে, কাপড় ছেড়েছে। তারপরে চুলের ঝুঁটি ধরে যখন মারছে, বাবারে মারে যখন কাঁদছি, তখন ও ঘুরে এসে ও আমায় ছেলে ছাড়া আমাকে মেরিয়ে দিত। বলছে ও বাংলাদেশি, ও মেরে দিলে তো সব নিয়ে এসেছি, বাংলাদেশি চিঠি, আমি তো সব তো আমার হয়েছে, ভোট দিতে গেলাম সব। মানে আমাদের বাড়ি থেকে ওই মিনিট 10 আছে ভাড়া বাড়ি। আপনি এর আগে কোথায় থাকতেন? আমার বালিগড়ি, দেশেতেই থাকতাম। জায়গাটা কি নাম? বালিগড়ি আর লোকনাথ। আপনি যখন প্রথম বিয়ে করে আসেন? হ্যাঁ, বালিগড়ি ছাড়া। হ্যাঁ, কত বছর? হ্যাঁ, 28 বছর। 28 বছর। তারপরে ওখানে ছোট জায়গা বলে বিক্রি করে দিলে, দিয়ে আবার লোকনাথ ওই বালিগড়ি পঞ্চায়েত এলাকারই জায়গা কিনেছি। কিনে ঘর করতে পারি না, আর বছর কিনেছি, ভাড়া বাড়িতে রয়েছে। 6 মাস 6 বিধায়ককে জানানোর সুযোগ পেয়েছেন? কারণ আপনারা ব্যস্ত ছিলেন, মানসিক অবস্থা বিধায়ককে আমি জানিয়েছিলাম, তিনি বললেন শ্রাবণী মেলায় ব্যস্ত আছি ভাই, বিষয়টা তোমরা দেখে নাও। ঠিক আছে, আই নিউজ থেকে আমরা কপি দেওয়া হচ্ছে, সাংবাদিক গ্রুপের সবাইকে দেওয়া হবে, সেটা এমএলএর কাছে পৌঁছে দেবেন আপনার যে কপি। এছাড়াও আমি যখন থানায় গেলাম,
আমাকে ভেতরে ডাকছে, মানে আমি মানে ক্রিমিনাল এমন করে ডাকছে, ধমকানি চমকানি দিয়ে ভেতরে ডাকছে, ভেতরে এসো এইভাবে ডেকে আমাকে উল্টে ধমকানিছে। হিরোগিরি, নিজেকে বিশাল বড় সাংবাদিক ভাবেন নাকি? যে পুলিশ টেবিলে বসে ছিলেন, থাকে। গায়ে হাত দিয়েছিল, ওনার কি নাম? হ্যাঁ, যে যে পুলিশ বলে নিজেকে পরিচয় দিচ্ছে, চন্দন ঘোষ। চন্দন ঘোষ। বাবার নাম সনদ ঘোষ। উনি কোথায়, ওখানকার লোক কি আলাদা? ওখানকারই বাসিন্দা, ওখানকার বাসিন্দা। বাসিন্দা কিন্তু থাকে এখানে, কাজ করে না। হয়তো কলকাতার দিকে, যেটা মানুষের মুখ থেকে জানতে পেরেছি, কলকাতায় কাজ করে। আচ্ছা, হসপিটালে কোনো ইঞ্জুরি নিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছিলাম। ওটা সব আছে তো কাগজ? হ্যাঁ, ওটা আমার কাগজ আছে, আর মায়েরও আছে। যখন আমি অ্যাকচুয়ালি কি, আমি একটাই বলতে যাবো সারা পশ্চিমবাংলা পুলিশকে, এটাই বলতে চাইবো যে পুলিশ কিসের জন্য, কাদের জন্য পুলিশ? একটা সাধারণ মানুষ, আমি যেহেতু জলদাতি হিসেবে যখন পুলিশের কাছে গিয়েছি, আমাদের সলিউশন দেওয়া দরকার, সেই পুলিশটা উল্টে খারাপ ব্যবহার। না, সেই জায়গায় হয়তো কোনো পুলিশও কোনো গালাগালে মনে কিংবা কোনো আমাকে উল্টে হুমকি বলতে চাইছে যে এই পুলিশ বিরুদ্ধে তুমি কিছু করবে না, এই পুলিশ যা করেছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এইখানে সমাধান। ও সেটা যেটা মানে মনে বলা, এই তার আগে ও এসে ফিক্সড করে নিয়েছে তার সাথে, টাকা পয়সা ডিলের মতো করে নিয়েছে। তারকেশ্বরে কত বছর ধরে আপনি সাংবাদিকতা করছেন? 8 বছর ধরে করছি। এর মধ্যে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এরকম? না, এরকম কিছু ঘটনা এই ঘটেনি। প্রথম? কোনোদিনই হয় না। আপনি কি জানিয়েছিলেন যে আমরা সাংবাদিক? হ্যাঁ, আমি জানিয়েছিলাম। জানানা বড় আমাকে যেরকম ভাষায় কথা বলে সেরকম, মানে কুকুরের মতো ব্যবহার করেছে আমার সঙ্গে। তাহলে আমরা সাংবাদিক, আমাদের সাথে যদি কুকুরের মতো ব্যবহার করে, তাহলে সাধারণ মানুষ থানায় গেলে তারা তাহলে ভয় পাবে তো, যে উনি আজকে জমা দিচ্ছে একটা লিখিতভাবে, সেই লিখিত গ্রহণ করলো না, উল্টে ধমকানি চমকানি। শুভেন্দুর নাম শুনেই আর নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী লেখা দেখেই, হ্যাঁ লেখা দেখেই ও মনে হচ্ছে ওর মাথায় বাজ পড়ে গেল পুলিশ অফিসারে। উনি তড়ি ফোনটা বার করে, মানে ওই তাকে ফোন করবে যার বিরুদ্ধে এ করলাম, তাকে ফোন করে ব্যাপার হয়ে গেছে। আমাকে উনি বলছে ধর ধর ধর, আমি ক্রিমিনাল, আমি তো জমা দিতে এসেছি একটা জিনিস। তাহলে বিষয়টা নেবে কি না নেবে সেটা তো বলুক। নিল না, কিন্তু উল্টে আমাকে ধরনের কথাবার্তা। স্যার, আমি কাগজ আপনি কি চাইছেন? আমি সেই অ্যাক্সিডেন্ট হোক, অপরাধী গ্রেপ্তার হোক? জোরদার হোক, আমি সব কাগজপত্র আমি সব দেখাতে চাই। কেন, আমি তো বাংলাদেশি না, আমি সব কাগজ দেখাবো, বাপের বাড়ির কাগজ, মানে আমি সব কাগজপত্র। ঠিক আছে, ঠিক ওটা কোথায় মেরে চার লেগেছে? এইখানটা মেরেছে, আবার এই যে এইখানটা করেছে, আর এই হাঁটুটাই দিয়েছে। হ্যাঁ, ওখান থেকে দেখান। হ্যাঁ, এই যে চারিদিকে এই যে ছিঁড়েছে। হাঁটুতে মুখে বলুন, ঠিক আছে। ওই কাপড়, ওই ছেঁড়া কাপড়টাই পরে এসছেন হ্যাঁ, ছাড়া কাপড়টাই পরে এসেছে। দেখানোর জন্য? হ্যাঁ, কাপড়টা দেখান, কাপড়টা দেখান। এই যে ছেঁড়া। ঠিক আছে, ঠিক আছে। আমার বলেছে না, ওদের একটা রাগ, একটা কিছু না কিছু আপনাদের প্রতি আছে, নাহলে এইভাবে গায়ে হাতটা দেবে না। কিছুই নাই। ধরছো, তুমি রেকর্ডিং করছো? আমি কাটতে বললাম তো, বন্ধ করো। দাঁড়ান, কাটা। কি বলুন? আজকের এই প্রেস কনফারেন্সের সমাপ্তির পথে, আজকে যে কারণে প্রেস কনফারেন্স ডাকা হয়েছিল আপনারা একটু আগেই আমার বিস্তারিত কথায় শুনে নিয়েছেন, আর ইন্টারভিউ নেওয়া হলো। এবারে আসল ঘটনাটা হচ্ছে, মহিলাকে শ্লীলতাহানির দিন দিন সব জায়গায় সারা বাংলা জুড়েই বাড়ছে, সারা দেশ জুড়েই বাড়ছে। কিন্তু ছোট ঘটনা থেকেই কিন্তু একজন দুর্বৃত্ত, দুষ্কৃতী বা প্রশাসনের কোনো ব্যক্তি, সবাই কিন্তু খারাপ নয়। যে ঘটনাটা তারকেশ্বরে শ্রাবণী মেলার পুজো দিয়ে ফেরার পথে মহিলাকে উত্তপ্ত করার চেষ্টা করে পুলিশের লোগো লাগানো গাড়িতে একজন ছিলেন আর ড্রাইভার ছিলেন। সেই পুলিশ নেমে প্রথমেই মহিলাকে শ্রাবণী মেলার পরিবেশ, বাঘ কাঁধে নেওয়া, হাতে এই সমস্ত দেখে তাকে কি ধরনের কি অভিসন্ধি ছিল বোঝা যাচ্ছে না, তদন্ত ছাড়া এটা সম্ভব না, যা আমাদের কাজ না, পুলিশের কাজ। সেই পুলিশ উত্তপ্ত করে হাত ধরে টানাটানি থেকে আরম্ভ করে তার কাপড় পর্যন্ত ছিঁড়ে দেয়। চিৎকার শুনে তার সন্তান, তিনি আবার সাংবাদিকতা করেন, তিনি সাংবাদিকের পরিচয় দেন যে এই ধরনের কেন ব্যবহার করছেন, কি অপরাধ করেছে আমার মা। তা সত্ত্বেও তার উপর যে উল্টো মায়ের থেকে এবার ছেলের দিকে আক্রমণ হয়ে গেল। তারপরে চিৎকার শুনে প্রতিবেশীরা আসেন, প্রতিবাদ করলে তাড়াতাড়ি সে গাড়িতে উঠে
পালিয়ে যায়। এই খবর 1 ঘন্টার মধ্যে বাড়িতে তার ড্রেস ছেড়ে, যেহেতু পুণ্যার্থী জল ঢালতে গিয়েছিলেন, ছেড়ে আবার বেরিয়ে পড়ে, থানায় যান তার মাকে নিয়ে। থানায় কিন্তু ডিউটি অফিসার যিনি ছিলেন, অফিসার ইনচার্জ ছিলেন না, তিনি উল্টো বললেন যে তোমার বিরুদ্ধে তো কেস করেছে, মামলা করেছে, তুমি তার বিরুদ্ধে কেস করবে, পুলিশের বিরুদ্ধে? ঠিক আছে, তুমি লিখিত নিয়ে আসো। এইভাবে পাঠিয়ে দেয়। তারপরে আমার কাছে ফোন আসে, ফোনে আসার পর আমি তাকে বললাম যে তুমি লিখিতই দাও, রাত হয়ে গেছে, রেস্ট করো, কারণ সারাদিন হাঁটা পুণ্যার্থী হিসাবে গিয়েছিলেন, বাবা মাথায় পুজো দিয়েছেন, জল দিয়েছেন। যাই হোক, পরের দিন সকালে যাওয়া হয়, বড়বাবু নেই, ফিরে আসেন। তারপরে ড্রাফট করে সন্ধ্যের সময় নেই, তারপরে উনি রাত্রে গেলেন মাকে নিয়ে। কিন্তু তাকে যেভাবে উত্তপ্ত হয়েছিল আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন, সেইভাবে সাংবাদিককে, যেমন সাংবাদিকের পরিচয় এবং সাংবাদিক 8 বছর ধরে সাংবাদিকতা করছেন, তাকে কেউ চেনে না, এটা ভুল বাতুলতাভাবে, তাকে উল্টো হুমকি এক্ষুনি অ্যারেস্ট করব। সে ভয়ে কিন্তু আস্তে আস্তে করে বেরিয়ে চলে এসে আমাকে ফোন করে। আমি ইএনসি চ্যানেলের এডিটর, চিফ এডিটর ডাক্তার সঞ্জয় সেন। আমাকে ফোন করে, তখন বলে, আমি তখন বললাম তোমার মা তো তোমার বাড়ির ছেলে থানা থেকে? বলছে হ্যাঁ। তাহলে তুমি একটু ওয়েট করো, দূরে থাকো, তারপর চলে আসো, কিছু বলা যায়, থানা ঢুকবে না। যখন রিসিভ করে দেয়নি, তার মানে এফআইআর হচ্ছে না, মানে জেনারেল ডায়েরি হচ্ছে না, ধামাচাপা পড়ে যাবে। অভিযোগ হচ্ছে ওই অফিসারের যে তুমি কেন মুখ্যমন্ত্রীকে জানানোর জন্য কপি করেছো, অর্থাৎ কপি দেওয়া যাবে না। পুলিশ কমিশনারকে কেন কপি করেছো, কপি করা যাবে না, চিঠি দেওয়া যাবে না, তাই রিসিভ হবে না। এটা কি কারণ? প্রশাসনের দায়িত্ব এটাই। আমি মাননীয় অফিসার ইনচার্জকে অনুরোধ করব, এই ব্যবস্থা উপযুক্ত ব্যবস্থা তদন্ত সাপেক্ষে উক্ত পুলিশকে, যার ঔদ্ধত্য, যার জন্য সরকারের বদনাম হয়, জেলা প্রশাসনের বদনাম হয়, তাই অনুরোধ, আই নিউজ, ইন্ডিয়ান নিউজ এডিটর অ্যান্ড ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিয়ন থেকে আমরা সকলকে সাথে নিয়ে এই প্রতিবাদটা এবং বিচারের দাবিতে আপনার কাছে শরণাপন্ন হচ্ছি। আপনারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন এই নিউজের মাধ্যমে। আর এই দেখছেন সেই মহিলা, একটা নিরপরাধ মহিলা, অপরাধ, তিনি পুজো দিতে গিয়েছিলেন, ফেরার পরে তার উপর আক্রমণ। এই নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ, ধিক্কার জানাচ্ছি। ধন্যবাদ। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।